মানুষগুলো বৃষ্টির জন্য হাহাকার হয়ে গেছে। অনেকদিন যাবত বৃষ্টি নাই, গরমের কারণে গাছপালা পশু পাখি মারা যাইতেছে। সবাই চিন্তার মধ্যে পড়ে গেল। জামানার পয়গম্বর মুসার কাছে যখন সবাই গিয়ে ব্যাপারে অবগত করল, মুসা আলাইহিস সালাম একটা দিন ঠিক করিয়া সবাইকে বললেন, অমুক দিন অমুক সময় সবাই মাঠের মধ্যে উপস্থিত থাকবা। নবীর কথা অনুযায়ী ওই দিন মিশরের সমস্ত মানুষ একটা মাঠের মধ্যে সমবেত হয়ে গেল। সবাইকে নিয়ে ইস্তেহাদার নামাজ পড়ে আল্লাহর কাছে পয়গম্বর মুসা দোয়া করে, আল্লাহ আজ কতদিন যাবত মিশরের জমিনে বৃষ্টি নাই। হায় আল্লাহ, বৃষ্টির কারণে পশু পাখি সহ মানব জাতি সবাই কষ্টে আছে। ওগো আল্লাহ, আপনি এই মিশরের জমিনে একটু বৃষ্টির ব্যবস্থা করে দিন। আল্লাহ মুসা নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি বৃষ্টির জন্য দোয়া করেছেন, কিন্তু আমি আপনাকে জানাইয়া দিই, আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দেব না। আল্লাহকে মুসা নবী প্রশ্ন করে, আল্লাহ কেন বৃষ্টি দিবেন না একটু জানতে চাই। এতগুলো মানুষের মধ্যে আল্লাহ আপনি আমাকে বেইজ্জতি করিয়েন না রে মালিক, বড় আশা নিয়ে আপনার কাছে চাইছি। আল্লাহ বলে, পয়গম্বর আমি আল্লাহ যে এতদিন যাবত মিশরের জমিনে বৃষ্টি দিই না, যেই কারণে আমি মিশরের জমিনে বৃষ্টি দিতাম না, আজকে একই কারণে আপনার মুনাজাত আমি আল্লাহ কবুল করতে পারলাম না। মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ কারণটা যদি একটু বলতেন। আল্লাহ বলে, পয়গম্বর মিশরের জমিনে এমন একজন ব্যক্তি আছে যে সার্বক্ষণিক আমার নাফরমানি করে সব সময় নাফরমানির মধ্যে ডুবে থাকে। ওগো পয়গম্বর, আপনি যদি এই মজলিসের মধ্যে ওই ব্যক্তি উপস্থিত, আপনি যদি তাকে মজলিস থেকে বের করে দিতে পারেন, সে যদি এই মজলিস থেকে দূরে চলে যায়, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব আর মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিব। আল্লাহর কথা শোনার পর মুসা নবী উঁচু এক জায়গায় দাঁড়িয়ে আবার এলান করে দিলেন, কে সেই ব্যক্তি যার জন্য মিশরের জমিনে বৃষ্টি নাই। আল্লাহ একজনের কারণে সমস্ত মানুষকে কষ্ট দিতেছে। ওই ব্যক্তি এই মজলিসে উপস্থিত থাকার কারণে
তোমার কাছে আমি বলতেছি রে আল্লাহ, এই মজলিস থেকে যদি আমি ভরা মজলিস থেকে যদি আমি একা উঠে বের হয়ে যাই, সমস্ত মানুষ আমাকে দেখবে, আমার কারণে সবাই, আমার গুনার কারণে সবাই কষ্ট করেছে, আল্লাহ সবার কাছে লাঞ্ছিত হতে হবে রে মালিক। ওই অপমান থেকে আমি তোমার কাছে আশ্রয় চাইতেছি রে আল্লাহ। গুনার প্রতি লজ্জিত হইয়া আয় আল্লাহ জীবনের মতো তওবা করতেছি, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আর জীবনে গুনার কাজ করব না রে মালিক। এইবারের মতো তুমি আমাকে মাফ করিয়া দাও। বান্দা যখন এই কথা বলল, আমার আল্লাহ বান্দার তওবা কবুল করে নিয়েছে। বান্দা যে গুনার প্রতি লজ্জিত হইয়া আল্লাহর কাছে চোখের দুইটা পানি ফালাইয়া আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ বলে, বান্দা যা, তুই আমার কাছে আগে একজন পাপিষ্ঠ বান্দা ছিলি, কিন্তু নীরবে তওবা করার পর তুই আমার থেকে সবচেয়ে প্রিয় বান্দা হয়ে গেলি রে বান্দা। তোর কারণে আমি মিশরের জমিনে বৃষ্টি দেই নাই, আর এখন মিশরে আমি আল্লাহ একমাত্র তোর কারণে বৃষ্টি দেব। ওই ব্যক্তি ভরা মজলিসে বসে আছে, মুসা নবী এলান করেছে কেউ উঠে না, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি নেমে গেল। পয়গম্বর অবাক হয়ে আল্লাহকে প্রশ্ন করতেছে, ওগো আল্লাহ, মজলিস থেকে তো কোনো মানুষ উঠে নাই, সবাই তো মজলিসের মধ্যে অবস্থান করতেছে, কেউ মজলিস থেকে বের হয় নাই, কিন্তু তুমি তো বৃষ্টি ঠিকই দিয়ে দিলা। এই কথা আল্লাহকে বলার পর আল্লাহ বলে, পয়গম্বর, যার কারণে আমি মিশরের জমিনে বৃষ্টি দেই নাই, ওই বান্দার কারণে তুমি জানি রাখো, ওই বান্দার কারণে আমি আল্লাহ আবার মিশরের জমিনে বৃষ্টি দিয়ে দিলাম। মোহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, আপনার আমার গুনার পাল্লা যতই ভারী হোক, আপনি আমি যদি জীবন ভর গুনাহ করে থাকি, এখন থেকে নিয়ম করবেন, আল্লাহ বলে, বান্দা গুনার কাজ তুই করবি, শয়তানের ধোঁকায় পড়ে যাবি, কিন্তু আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই আমার রহমত থেকে নৈরাশ হবি না। তোর গুনাহ যদি আসমান পর্যন্ত হয়, আমি আল্লাহর রহমত আরশ আজিম পর্যন্ত